এই যা, আম পাতাগুলো তো আমাদের বাড়িতে আছে। আমাদের এনে দিতে হবে, তাই তো? একদম তাই। যা 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 যা, চট করে চলে যা, দিদাকে গিয়ে বল দিয়ে দেবে। আরে বাস, মন্ত্রী মশাই, নতুন ধুতি পাঞ্জাবি। আজ মহাষষ্ঠী। ভাই এক হাঁড়ি রসগোল্লা কিনেছেন? একদম তাই। মন্ত্রী মশাই, আজ পূজায় কি দারুণ মঞ্জা দিয়েছেন আপনি, সত্যি। আজ একটু গিন্নির সাথে শ্বশুর বাড়ি যাব, তারপর আজ ষষ্ঠী, তাই পরে ফেললাম। দারুণ লাগছে আপনাকে। এই পোশাকে এত খাটাখাটি কেন করছেন? আরে বাবা, আমরা আছি তো। নিবেদিত প্রাণ, আমাদের হাঁড়ি দিয়ে আপনি বাড়ি যান। ভালোই হলো, সন্ধ্যাবেলা মা দুর্গার বোধনে লাগবে। তাড়াতাড়ি তাহলে রাজবাড়িতে হাঁড়িটা রেখে দিয়ে আয়। আমার গিন্নি ওদিকে আবার মুখ হাঁড়ি করে বসে আছে। আমরা এক্ষুনি রেখে আসছি। এ আর এমন কি কাজ? একেবারে পণ্ডিত মশাইয়ের হাতেই দিবি, উনি রাজবাড়িতেই আছেন, ঠিক আছে? কোনো চিন্তাটি করবেন না, জায়গার জিনিস জায়গায় চলে যাবে। যাবা পুচকে, তোরা চট করে দাদুর বাড়ি থেকে আম পাতাগুলো এনে দাদুকে দিয়ে দিস। আমরা এদিকে গেলাম। হাঁড়িটা একবার দে তো। কেন রে? সকাল সকাল একটু মিষ্টি মুখ করবো। সে কি রে গুলটে, পুজোর জন্য কিনে আনা মিষ্টি তো পুজো না হতেই খেয়ে নিবি? আরে ফুটি, এ তো মায়ের পুজো, আর আমরা তো সবাই মায়ের সন্তান, তাই না? তাও ঠিক। মা এতে খুব খুশি হবে, তাই মাকে খুশি করতে ওই রসগোল্লা থেকে কয়েকটা আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো রেখে হাঁড়িটা যথাস্থানে রেখে আসবো। আরে বাস, কি সুন্দর সেজেছো গো। হ্যাঁ, পাট ভাঙা শাড়ি। পুজোতে কি এটা পরেই বেরোবে নাকি গো? আর কোনো উপায় আছে? বছরে তো মাত্র দুটো শাড়ি কিনে দাও, একটা পুজোয় আর একটা পয়লা বৈশাখ। হ্যাঁ মানছি, আমি রাজসভায় চাকরি করি, কিন্তু মাইনে তো বাকি 5টা লোকের মতো পাই না গিন্নি। চিরকাল শুধু নেই আর নেই, হ্যাঁ? বাকিরা সবাই রোজ রোজ নতুন শাড়ি পরে ঘুরবে, আর আমি? হে দেবী দুর্গা, আর কত কষ্ট করব। এবার একটু দেখো। ব্যাস, বলে দিয়েছি, হয়ে যাবে। হ্যাঁ, এবার খেতে দাও দেখি। দিচ্ছি। সন্ধেবেলা আবার বোধনের পুজোর কাজ করতে হবে। আর হ্যাঁ, নাতি নাতনি গুলো তো তোমার সাথে হাতে হাতে করছে, ওদেরকে কিছু খাইয়ে দিও। হ্যাঁ, বেশ বেশ বেশ। এই গুলটে, এই তখন থেকে এটা কি করছিস বলতো? গন্ধ বিচার দাদু। আসলে দাদু, আমরা তো এই খাবারের দোকানের সামনে অনেকক্ষণ ধরে গুড়গুড় করছি, কিন্তু তুমি তো এখনো কিছু খাওয়ালে না। তাই আমি গন্ধ শুকেই পেট ভরানোর চেষ্টা করছি। কি খাবি সেটা বল। কি খাবো না সেটাই বোঝার চেষ্টা করছি। ঠিকই বলেছে, ভোলা ময়রা এখানেও দোকান দিয়েছে। তাহলে ভোলা ময়রার দোকান দিয়ে শুরু হোক। ভোলা কাকুর দোকানের সরভাজার গন্ধটা দূর থেকেই পাচ্ছি। ভোলা, এই বাচ্চাগুলোকে সর ভাজা দাও তো 100 করে। দিচ্ছি গোপাল দাদা, তা তুমিও একটু খেয়ে দেখো। হ্যাঁ দাও। কি স্বাদ! অসাধারণ। এই পুজো উপলক্ষে দোকানটা খুলেছি, কালকে থেকে এখানে একজন ওই কর্মচারীকে রেখে নিজের দোকান সামলাবো। এই তোরা তাড়াতাড়ি খা, ওদিকে দেখ কে আসছে। মন্ত্রী মশাই আসছেন, ওনাকেও খাইয়ে দাও। আমি অপাত্রে দান করি না, বুঝলি? কি গোপাল, একা একা সরভাজা খাওয়া হচ্ছে? আপনি চশমা নিন মন্ত্রী মশাই, আমার সাথে আরো 5 জন সাগরেদ আছে, দেখতে পাচ্ছেন না? আর আমাদের দাদু লুকিয়ে চুরিয়ে খায় না, খুব দয়ালু। তা এতই যখন দয়া, আমাকেও খাওয়াও। কোথায় আপনি আমাদের খাওয়াবেন তা না। দাদু অপাত্রে দান করে না। সকালে এক রূপ দেখলাম, আমার এখন হঠাৎ বদলে গেলি কেন? সময় বদলেছে, সূর্য ডুবেছে, সকাল থেকে সন্ধ্যা হয়েছে। আমাকে যদি বলতে, আমি তোমাদের সবাইকে খাওয়াতাম। ব্যাস, সবুজ বার্তা পেয়ে গেছি। বলা, আমরা চললাম। তুমি মন্ত্রী মশাইয়ের কাছ থেকে আমাদের বকেয়া পাওনাটা বুঝে নিও, কেমন? এই চল চল চল, তোরা চল। দিন সব মিলিয়ে ওই 15 আনা হয়েছে। হ্যাঁ,
মানেটা কি? আপনি তো বললেন আপনাকে বললে আপনি ওদের সবাইকে খাওয়াতেন, ওরা সবাই খেলো, এবার আপনি অর্থ দিন। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী মশাই, এটা আপনার দেওয়া রসগোল্লার হাঁড়ি তো? হ্যাঁ, কেন? তা বোধনের রসগোল্লা এত কম করে এনেছেন কেন? না না, কম করে তো আনিনি। গুনে গুনে 50টা রসগোল্লা ছিল। এখানে তো দেখছি 8-10টা আছে। হতেই পারে না, 50টা রসগোল্লা 10টা হয়ে যাবে কি করে? গোপালের ওই নাতি নাতনিগুলো খেয়ে নেয়নি তো? অবাক হওয়ার কিছু নেই। তাড়াহুড়োয় ওদের দায়িত্ব না দিলেই ভালো হতো। উফ, ওদিকে গিন্নিকে বাপের বাড়ি ছেড়ে দিয়ে আসার তাড়া ছিল। দূর 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 দূর। কিছু হয়েছে মন্ত্রী মশাই? তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। আর তোমার সাঙ্গপাঙ্গগুলো সব এক একটা বদের ধারি। কি হয়েছেটা কি? ওরা রসগোল্লা আর আমার মান সম্মান দুটোই খেয়েছে। আহ মন্ত্রী, শিশুরা তো ঈশ্বরের সন্তান, ওরা না হয় তোমার দেওয়া কটা রসগোল্লা খেয়েছে, তাতে কি হয়েছে? মায়ের প্রসাদ মায়ের সন্তানেরা পেয়েছে, এই নিয়ে তো বচসা করার কিছু নেই। মা মাগো, সকলের কল্যাণ করো। ব্যাস, আজকের পুজো হয়ে গেল, এবার ভুরি ভোজ। তোমার শুধু খাই খাই খাই। আহ গোপাল তো পুজোর আগে থেকেই খাচ্ছে, খিদে তো পাবেই। রাজবাড়িতে সবার জন্যে ভোগের প্রসাদ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, চলে এসো। একে মা দুর্গার ভোগের প্রসাদ, তার উপরে রাজবাড়ির রাঁধুনির রান্না। একেবারে জমজমাট। গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ি। আহা, ক হাতা দেবো গোপাল দাদা? কষ্ট করে বারবার হাতায় করে কেন দেবে গো? পুরো বালতিটাই পাতে ঢেলে দাও না। গোপাল এবার সামলাও, থামো থামো, পেট ফেটে যাবে। আহ গোপালকে প্রাণ ভরে খেতে দাও। এই তো মহারাজই একমাত্র আমার কথা ভাবেন। দিন দিন দিন, এবারে বালতিটা পাতে ঢেলে দিন দেখি। মন্ত্রী মশাই, আপনাকে দিই? দাও 2 হাতা। আমি তো আর গোপালের মতো নই। এসব বাজে কথা বলবেন না তো। আসল ব্যাপার হলো আপনার ক্ষমতা নেই। একটা সময়ে আমি পাল্লা দিয়ে খেতাম গোপাল। তুমি হয়তো জানো না কত লোককে যে প্রতিযোগিতায় হারিয়েছি। 100টা রসগোল্লা একা খেয়েছি, একা। বাকিরা যেখানে 30-40। আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করাতে আমার বই গেছে। আহ তোমরা ঝগড়া করছো কেন বলো তো? ঝগড়া যদি থামাতে চান তাহলে একটা প্রতিযোগিতাই হয়ে যাক না। প্রতিযোগিতা? হ্যাঁ, ছোটবেলা মন্ত্রীমশাই রসগোল্লা খেয়েছেন, এবার না হয় পান্তুয়া হবে। বেশ, নবমীর দিন পান্তুয়া খাওয়ার প্রতিযোগিতা হোক। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। আমি এত পান্তুয়া খাবো যে সকলকে হারিয়ে ভূত করে দেব। আপনি কিন্তু গোপালের সাথে লড়তে চলেছেন মন্ত্রী মশাই, একটু বুঝে শুনে। গোপালকে ময়দানে দেখে নেব। আহা, এখনই দেখুন না, মুখ ধুয়ে সেজে আসবো। আহ গোপাল, আজকে আর নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য নয়। তা গোপাল, মন্ত্রী তো লড়াই লড়বে, আর কে কে রাজি আছো? আমিও নাম দেব। আমি বাবা নাম দেব না, আমি শুধু দেখবো। আমার বাবা বেশি মিষ্টি পছন্দ নয়, রক্ত শর্করা যদি বেড়ে যায়। আমি তো পুজো করে রোজই মিষ্টি সন্দেশ খাচ্ছি, আবার প্রতিযোগিতায় নাম দিয়ে পান্তুয়া খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আমি একবার চেষ্টা করে দেখতে চাই। তাহলে গোপাল মন্ত্রী, রাজজ্যোতিষী আর সেনাপতি। হ্যাঁ, সে তো বুঝলাম মহারাজ, কিন্তু লড়াইতে যে জিতবে তার জন্য কোনো উপহার থাকবে না? নিশ্চয়ই থাকবে। নবমীর দিন সন্ধেবেলা প্রতিযোগিতা, যে জিতবে তাকে 90টা মোহর পুরস্কার স্বরূপ উপহার দেওয়া হবে। বাহ 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 বাহ।
মন্ত্রীমশাই এই পান্তুয়ার প্রতিযোগিতায় আপনাকে জিততেই হবে। আরে জিতবো রে জিতবো। প্রথমে গোপালকে হারাবো, তারপর সারা কৃষ্ণনগরে তোরা প্রচার করবি যে আমার কাছে গোপাল হেরেছে। সেসব দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন। গোপাল আর সেনাপতি এই দুজনকে নিয়েই চিন্তা। সেনাপতি শুধু মুখেই আওয়াজ দেন, উনি বেশি খেতে পারবেন না। হাতে একদিন সময় আছে। এখন গোপাল কি করছে সেটা খেয়াল রাখতে হবে। একদম। গোপাল 90 মোহর পাওয়ার লোভে যেভাবেই হোক জেতার চেষ্টা করবেই। আমরা গোপালের পদ্ধতি জেনে আপনাকে বলবো, আর আপনিও এখন এই ব্যায়াম করে খিদে বাড়িয়ে যেতে হবে। গোপাল দাদু, গোপাল দাদু, আরে 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 এই পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে নাকি? সেসব ছাড়ো, ওদিকে মন্ত্রী মশাই তোমাকে আগামীকাল প্রতিযোগিতায় জলাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মানে তোমাকে হারানোর জন্য এই একদিন তুমি কি করবে সেই সব বিষয়ে মন্ত্রী মশাই আর ওনার দুই সাগরেদ বটা ঘটা নজরদারি চালাবেন, যাতে আগামীকাল পান্তুয়া খাওয়ার প্রতিযোগিতায় তোমাকে হারাতে পারে। এই ব্যাপার, তোরা দারুণ খবর দিয়েছিস। আমি তোদেরকেও পেট ভরে পান্তুয়া খাওয়াবো। এখন শুধু তোরা আমার কথা মতো কাজ করে যাবি। আচ্ছা দাদু। বলো গোপাল দাদা, কি মিষ্টি দেব? তোমার থেকে আমি হাঁড়ি কিনতে এসেছি। শুধু হাঁড়ি কিনবে? সম্ভব নয়। কেন সম্ভব নয় ভোলা কাকু? দাদু হাঁড়ির দাম দিয়ে দেবে, দরকার হলে একটু বেশি দাম দেবে। আর এই খবরটা যেন 5 কান না হয়। দেখো ভোলা, তুমি যদি এই উপকারটা করো তাহলে এর পরে প্রত্যেক উৎসবে অনুষ্ঠানে রাজবাড়ির সামনে দোকান বানানোর ব্যবস্থা করে দেব। তাছাড়া আগামীকাল রাজবাড়িতে অনেক পান্তুয়া লাগবে। হ্যাঁ, আমার দোকান থেকেই তো যাবে। হ্যাঁ, সে ব্যবস্থা তো আমিই করে দিলাম। দাদু তোমার জন্য এত কিছু করলো, আরে ছোট আবদারটা রাখতে পারলে না? তা একটা হাঁড়ি দিলেই হবে তো? না, আপাতত 2টো হাঁড়ি। একসঙ্গেই 2টো হাঁড়ি নিয়ে যাবে? হাঁড়িগুলো বেশ বড় দেখে দিও, কেমন? ও গোপাল দাদা, বলো না। বলতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? শোনো, তোমার দোকানে যদি মন্ত্রী মশাই আসে তাহলে কি? তাহলে কারণ এই ব্যাপার। ঘুণাক্ষরেও কিন্তু ব্যাপারটা অন্য কারো কানে না যায়, নইলে আমার থেকে কেউ খারাপ হবে না কিন্তু। কেউ জানবে না। কিরকম একটা জবর মতলব বের করছি বল। সত্যি দাদু, তোমার বুদ্ধি লাজবাব। দাদু, গোটা কাকা আর ঘটা কাকা এদিকেই আসছে। আরে বাস গোপাল দাদা, কত বড় দুটো মিষ্টির হাড়ি! হাঁড়িতে কি আছে গো গোপাল দাদা? একটা হাঁড়িতে রসগোল্লা আর আরেকটাতে পান্তুয়া। এত মিষ্টি কি পুজো দেবে না বাড়িতে অতিথি আসছে? কোনোটাই না। দাদু বলো না, ওরা জানলে মন্ত্রী মশাই ব্যাপারটা জেনে যাবে। না না, মন্ত্রী মশাইয়ের সাথে আমরা মেলামেশা বন্ধ করে দিয়েছি। বলো না গোপাল দাদা, এত রসগোল্লা দিয়ে কি হবে? আগে কথা দে, মন্ত্রীকে বলবি না। না 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 না, একদম বলবো না। আগামীকাল সন্ধ্যাবেলায় তো পান্তুয়া খাওয়ার প্রতিযোগিতা, তাই আজ থেকে অনুশীলন শুরু করব। রসগোল্লা পান্তুয়া খেয়ে অনুশীলন মানে? দৌড় প্রতিযোগিতার আগে যেমন প্রতিযোগীরা দৌড় অনুশীলন করে নেয়, অঙ্ক পরীক্ষার আগে যেমন অঙ্ক অনুশীলন করি, ঠিক তেমনি পান্তুয়া খাওয়ারও অনুশীলন করব। আজ থেকে শুরু করব, আগামীকাল দুপুর অবধি চলবে। তারপর সন্ধ্যাবেলা দাদু বাজি মাত করবে। তখন আমাকে আর আটকায় কে? আরে পাস, কি বুদ্ধি! আমরা চলি কেমন? ওদিকে অঞ্জলি শুরু হয়ে গেল। আমিও যাব। এই ন্যাপলা, গুলটে, পুঁটি, তোরাও আয়। এবার গিয়ে বেটারা মন্ত্রী মশাইকে বলবে।
গোপাল শুধু 2 হাঁড়ির অনুশীলনটাই জানে। আমি প্রতিযোগিতা শুরুর ঠিক আধ ঘন্টা আগে পান্তুয়া খেয়ে গা গরম করে নেব। কিন্তু মন্ত্রী মশাই, এতে তো আপনার পেট ভরে যাবে। গোপাল আপনাকে ঠকাচ্ছে না তো? আমাদের এসব গল্প দিল না তো? ভালো কথা বলেছিস। গোপাল আজকে দুপুর থেকে বাড়িতে কি কি করছে সেসব আড়ালে আবডালে নজর রাখবি। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নেব। এবার সকলে মায়ের কাছে নিজের নিজের মনস্কামনা করুন। হে মা দুর্গা, আপনি আমার খিদে বাড়িয়ে দিন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। দেখলি, দাদু যেতে না যেতেই বটা কাকা ঘটা কাকাও দাদুর পিছু পিছু গেল। ওরা নজরদারি বন্ধ করেনি, ব্যাপারটা দাদুকে জানাতে হবে। ও, তোরাও এসেছিস? বল। আচ্ছা, এই বুঝলি গুলটে, এই 2 হাঁড়ি মিষ্টিতে আমার হবে না। তোরা কাজ কর, তোরা আরো 4 হাঁড়ি মিষ্টি নিয়ে আয়। আচ্ছা দাদু। আমি এখন তাহলে খাওয়া শুরু করি। ও দাদু, তুমি একা একাই খাবে? আমাদেরকেও দাও। না, এই প্রতিযোগিতায় আমাকে জিততেই হবে। জিতলেই 90 মোহর, তখন পেট ভরে খাওয়াবো। এখন অনুশীলন করছি, এটার ভাগ হবে না কিন্তু। হ্যাঁ, একটা গোপাল দাদা তো সত্যি সত্যি খাচ্ছে। তাহলে গোপাল দাদা মিথ্যে বলেনি। ঘোড়ার দোকানের পান্তুয়া। এবলা, দেখ তো বাইরে সত্যি সত্যি আমার উপর কেউ নজর রাখছে কিনা। দাদু, বটা কাকা ঘটা কাকা আড়ি পেতে শুনছে। আহা, এই কটা পান্তুয়ায় আর অনুশীলন হয় নাকি? উফ, উল্টে যে কখন আসবে। খবরটা একদম পাকা খবর মন্ত্রী মশাই। গোপাল ক্রমাগত খেয়েই চলেছে। 2 হাঁড়ি শেষ করলো, আবার 2 হাঁড়ি আনতে পাঠালো। সে কি? তাহলে তো আমাকেও খেতে হবে। তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? গোপাল 4টে হাঁড়ি শেষ করেছে। আমার জন্য 8টা হাঁড়ি ভর্তি করে পান্তুয়া নিয়ে আয়। 90 মোহর বলে কথা। যা যা যা, এক্ষুনি যাচ্ছি। বিজ্ঞানী, ব্যায়াম তো করছি, আর কি করা যায় বলো তো? দেখো, আমি তো প্রতিযোগিতায় নাম দিইনি, তাই তুমি এই বড়িটা 2টো করে খাও 2 বেলা। তোমার চচ্চর করে খিদে বাড়বে। বেশ। ও ও ওরে ওরে, এবার তো পেট ফেটে যাবে। এতক্ষণ অনুশীলন করা ভালো না মন্ত্রী মশাই? আপনি একটু বিশ্রাম নিন, আগে হজম হোক, আবার কালকে অনুশীলন করবেন। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আজ মহানবমী। আজ গোপাল, মন্ত্রী, সেনাপতি, রাজ্যতীষী পান্তুয়া খাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখাবে তাদের খাওয়ার ক্ষমতা। এখানে 4টে থালার ওপরে 10টা করে পান্তুয়া, অর্থাৎ মোট 40টা পান্তুয়া রাখা আছে। প্রতিযোগীরা এই পান্তুয়া শেষ করলে আরো পান্তুয়া পাবে। তাহলে দেখা যাক কে কটা পান্তুয়া খেতে পারে। এত পান্তুয়া খাওয়ার অভ্যেস তো আমার নেই, দেখা যাক কটা খেতে পারি। এই সেরেছে, গোপালের দেখা দেখি কি বেশি হয়ে গেল। পেটটা কেমন ভার ভার লাগছে। সারাদিন কিচ্ছু না খেয়ে বিজ্ঞানীর টোটকা নিয়ে আর ব্যায়াম করে শরীরটা বেশ হালকাই লাগছে। জমে উঠেছে প্রতিযোগিতা।
সকলেই পান্তুয়া খাচ্ছে। একই জ্যোতিষীর খাওয়া থেমে গেল কেন? মন্ত্রী সেনাপতি গোপাল চালিয়ে যাচ্ছে। একটা প্রতিপক্ষ দেখি কমলো। সেনাপতিও তো আর খেতে পাচ্ছে না, তাহলে বাকি রইল গোপাল আর মন্ত্রী। তাহলে দেখা যাক কে জেতে। আমি আরো খাবো। না না, আর খেতে পারছি না। কায়দা করে গোপালের দেখা দেখি অনুশীলনের নামে কালকে থেকে অতগুলো পান্তুয়া না খেলেই হতো। ওরে বাবা, বমি এসে যাচ্ছে যে। মন্ত্রী চলে গেলেন। আমি আরো খাবো। আর তো নেই পান্তুয়া। এই সেরেছে, গোপাল জিতে গেল। সাবাস গোপাল, সাবাস। এই নাও তোমার 90 মোহর উপহার। জয় মা দুর্গা। আচ্ছা গোপাল, তুমি যে কালকে থেকে এত হাড়ি হাড়ি পান্তুয়া খেয়ে অনুশীলন করলে, তারপরেও তুমি খেতে পারলে? না না, আমি তো প্রায় উপোস করেই ছিলাম। ওই বিজ্ঞানীর দেওয়া খিদে বাড়ানোর টোটকা নিলাম, ব্যায়াম করলাম 2 দিন। হ্যাঁ, তাহলে যে বটা ঘটা বললো তুমি হাড়ি হাড়ি পান্তুয়া কিনছো আর খাচ্ছ। ওগুলো তো আপনাকে ঠকাবার জন্য ভর্তি ছিল। হ্যাঁ, আসলে ভোলার দোকান থেকে ফাঁকা হাড়ি কিনেছি। জয় মা দুর্গা।